আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ লাগায়, দুঃখ লাগে অন্তরে। আমরা আশিক ওলি দাবি করি, আল্লাহর ওলিগণের প্রেম আমাদের অন্তরে আছে দাবি করি, কিন্তু তাদের কথাগুলোর প্রতিবাদ করেন না। কেন করেন না? সাবধান, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? শেষ, আমার বাজান চলে আসতেছেন। আমরা যখন মাজারে যাই অজু করি ঢুকি, একটু কথা বলেন। অজু করে ঢুকি, আদবের সাথে দাঁড়াই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, ফাতিহা পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, ইখলাস পড়ি, তাকাসুর পড়ি, দরুদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি, জিকির করি, তাসবিহ তাহলিল আদায় করি, সর্বশেষে মাওলার দরবারে ফরিয়াদ করি, এ ইমানদার মুসলমান, আমি জানতাম চাই এটি কি পূজা না ইবাদত? কষ্ট হইতেছে, এগুলা কি পূজা না ইবাদত? অতএব ইবাদতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। চলবে, আজকে আর বেশি কিছু বললাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে মুত্তাকি হন। মুত্তাকি হওয়া মানে আল্লাহর ওলি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে মজার ব্যাপার হলো ঈমানের উপর গুরুত্ব দিতে হবে আগে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যার নাই তার মধ্যে কোনো বুজুর্গি নাই। কথা বলেন না? ঈমানদার না হলে ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটা মনে রাখবেন। টার্নিং পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঈমান আনার পরে আমল। আবার না, আমরা ঈমান আছে, আমল লাগতো না। কথা কন না? না, কে আমল দেয় কিতা করে? ঈমান আছে না নাই? আমল লাগতো না, এই কথায় বলার কোনো সুযোগ। ঈমানদারের জন্যই আমল। সুবহানাল্লাহ কোন? ঈমানদারের জন্যই কি? যে হুজুর বুঝলাম না। হ্যাঁ, ঈমানদারের জন্য বন্দেগী, বেঈমানের কোনো বন্দেগী নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে আমি ঈমানদার, আপনি নামাজ পড়তেই হবে। আপনি যদি বলেন আমি ঈমানদার, রোজা রাখতেই হবে, আল্লাহর হাবিবের সুন্নাহ মানতেই হবে। ঈমান নাই, আপনার বন্দেগীরও দরকার নাই। বাজান, ফুলসেরাতের পোল পার হতে হবে না? এটা কি পিছে না সামনে? একটু কথা কন। শেষ, আপনারা কষ্ট দিয়া লাইছি, বুঝা লাইছি। ফুলসেরাতের পোল পার হওয়া লাগবে কিনা? এই ফুলসেরাতের পোল কিভাবে পার হবেন? গভীর মনোযোগ দেন। মুফাসসিরিনে কেরাম কিছু আলোচনা করছেন, আমি একটা ইশারা আপনাদের কাছে দিয়ে যাই, গভীর খেয়াল করেন। অমাবস্যার রাত্রে, কোন রাত্রে? চোখ দেয়া দেখা যায়? কথা কয় না? লাইটের পাওয়ার থাকে নাকি? অন্ধকার না? সবাই বলেন অন্ধকার না? দুইটা ছেলেকে ডাক দিয়ে যদি বলেন এই দৌড় দিয়া কেডা ওই গাছের কাছে যাইতে পারস, তারে পুরস্কার দেন, হ্যাঁ কইবা আপনি পাগল। কথা বলেন না কেন? সে কি বলবে? কেন পাগল বলবে? অমাবস্যা, নিজের হাতটা প্রসারিত করলে হাত দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? আমি নিজের শরীরটাই দেখতে পাই না, আমি রাস্তা দেখবো কিভাবে আর দৌড় দেব কিভাবে? কথা বলেন। এখন ঠিক আছে, আপনি যদি তার হাতে একটা টর্চ লাইট দিয়া, কোন লাইট? 15 টাকা গ্যাস মেসেজে লাইটগুলা থাকে, এই লাইট দিয়া যদি আপনি তাকে বলেন দৌড় দাও, দৌড় দিতে না পারলেও হাঁটতে পারবে। আল্লাহর দোহাই, শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দৌড় দিতে না পারলেও কি করতে পারবে? যদি কেউ বলেন ইমানদার আশিক রাসূল আমরা আমল নাই, ভুল ধারণা আপনার। আপনি যদি ইমানদার হন, আপনার জন্যই আমল। সুবহানাল্লাহ বলেন না কেন? একটা টর্চ লাইট দিয়ে যদি আপনাকে বলা হয় এবার দৌড় দেন, দৌড় দিতে না পারলে হাঁটতেও পারবেন। এখন টর্চ লাইটের চাইতে যদি একটু বেশি পাওয়ারফুল লাইট, ওই যে 120 টাকা দামের যে সার্চ লাইটগুলো আছে না, চাইনা ফরে যাইতাছি আমি, কথাটা বুঝছেন? আমি উদাহরণ করে নিতেছি। 120 টাকা দামের যে লাইটটা আছে না, এখন টর্চ লাইটটা ফেলাই দেওয়া যদি 120 টাকা দামের সার্চ লাইটটা দেই, এই লাইটটা দিলে দৌড়টা একটু বাড়তো না? জোরে কর না, দৌড়ের গতিটা একটু বাড়তো না? এখন এটাও ফেলাই দেন, ওই যে বিদেশি হনাইন চাইনা লাইট,
বড় বড় যে লাইটটি, এইটি যদি আইন না দেন দৌড়ের গতিটা কি কমবো না আরো বাড়বো? এখন আইন বিদেশি কালা কালা লাইটটি জানে, লম্বা লম্বা লাইট। কষ্ট হইতেছে আপনার? আর বুঝেননি আমার কথা? আমার বাড়ি আহরা, বুঝছেননি? এক ডিস্ট্রিক্টের মানুষ, আখাউড়ার সন্তান, এটা আশুগঞ্জ। আমার কথা যদি একটু না বুঝতে পারেন, কার কথা বুঝবেন? এই লাইটগুলা হাতে নিয়ে, বিদেশি লাইটগুলা লইয়া যদি আপনি দৌড় দেন, এখন আমি জানতাম সাই বন্ধুরে, টর্চ লাইটের গতি, সার্চ লাইটের গতি, এরপরে চাইনা লাইটের গতি, এরপরে এই বিদেশি পাওয়ারফুল সার্চ লাইটের গতি। এই আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, এই সাইটটা গতি কি একরকম না ভিন্ন রকম? জবান খোলা বলেন, একরকম না ভিন্ন রকম? আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা, আল্লাহর হাবিব বলছেন ইমানদার উম্মত বলছে রাতের পল পার হওয়া লাগবে। এই আমার ভাইয়েরা, বাবারা, দোস্তরা রে, নারাই তাক